পতিত খুনি হাসিনার ভয়াবহ দুঃশাসনকালে যারা সত্য উচ্চারণ করতে চেয়েছেন তারা রাজনীতিবিদ, সাংবাদিক, ছাত্র, শ্রমিক, পেশাজীবী সহ নাগরিক সমাজের যেই হোক না কেন, আজ 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সামাজিক অধিকার আদায়ের সংগঠন মায়ের ডাক আয়োজিত জুলাই গণহত্যা, জোরপূর্বক গুম, ক্রসফায়ার, পুলিশি হেফাজতে নির্যাতন ও মৃত্যু, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর গণহত্যা সহ বিভিন্ন সময়ে আওয়ামী ফ্যাসিবাদী জুলুমের ভুক্তভোগী গণজমায়েতের প্রতি আমি সহমর্মিতা ও সংহতি জানাচ্ছি। যারা ভোটাধিকার, নাগরিক স্বাধীনতার জন্য সোচ্চার হতে গিয়ে আওয়ামী স্বেচ্ছাতন্ত্রের নৃশংস নিপীড়নে আত্মদান করেছেন তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। আপনারা যারা এই জমায়েতে উপস্থিত আছেন তারা এবং দেশের সকল মানুষ ও বিশ্ববাসী জানেন মানুষকে গুম, খুন, অপহরণ করে গোপন বন্দিশালা, আয়নাঘর বানিয়ে কারারুদ্ধ করে বিনা ভোটের 1.5 দশকের বেশি সময় ধরে রাষ্ট্র ক্ষমতা দখলে রেখে হাসিনা মানবাধিকার ভুলুণ্ঠিত করেছেন। আন্তর্জাতিক তদন্ত এবং অব্যাহত সমালোচনা সত্ত্বেও হাসিনার একদলীয় কর্তৃত্ববাদী সরকার ক্রমাগত মানবাধিকার লঙ্ঘন করে দেশকে বৃহৎ কারাগারে পরিণত করেছিল। জাতিসংঘের সর্বজনীন ঘোষণায় বলা হয়েছে, সব জাতির সকল মানুষের মানবাধিকার সংরক্ষণের নিশ্চয়তা থাকতে হবে। জীবন, স্বাধীনতা এবং দৈহিক নিরাপত্তায় প্রত্যেকের অধিকার থাকতে হবে। কাউকে নির্যাতন করা যাবে না কিংবা কারো প্রতি নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ করা যাবে না। কিন্তু জনসমর্থনহীন নিষ্ঠুর স্বৈরাচারী হাসিনা জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণার নির্দেশনাগুলোকে তাচ্ছিল্য করে দেশের প্রতিবাদী জনগণের উপর বর্বরতা, পৈশাচিক অত্যাচার ও উৎপীড়ন চালিয়েছেন। শুধুমাত্র ক্ষমতাকে চিরস্থায়ীভাবে ধরে রাখার জন্যে জনমতকে অগ্রাহ্য করেছে। পতিত খুনি হাসিনার ভয়াবহ দুঃশাসনকালে যারা সত্য উচ্চারণ করতে চেয়েছেন তারা রাজনীতিবিদ, সাংবাদিক, ছাত্র, শ্রমিক, পেশাজীবী সহ নাগরিক সমাজের যেই হোক না কেন, পতিত খুনি হাসিনার ভয়াবহ দুঃশাসনকালে যারা সত্য উচ্চারণ করতে চেয়েছেন তারা রাজনীতিবিদ, সাংবাদিক, ছাত্র, শ্রমিক, পেশাজীবী সহ নাগরিক সমাজের যেই হোক না কেন বেপরোয়া নিপীড়ন, নির্যাতনের মধ্য দিয়ে জনগণের সকল গণতান্ত্রিক অধিকারকে হরণ করে নিয়েছিল। মৌলিক অধিকারের ভোটাধিকার হরণ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, গুপ্ত হত্যা, জেল, জুলুম, অত্যাচার, উৎপীড়নের বিরুদ্ধে বিএনপির সাহসী নেতাকর্মী, সমর্থকরা হাতের মুঠোয় প্রাণ নিয়ে গত 1.5 দশকের বেশি সময় যাবৎ দুর্বার আন্দোলন সংগ্রাম চালিয়ে এসেছে। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের রক্তাক্ত পাটাতন রচনা করে দিয়েছে বিএনপি। গণ অভ্যুত্থানের চূড়ান্ত আন্দোলনে প্রায় 2000 প্রাণ এবং প্রায় 20,000 ছাত্র জনতা জখম, অঙ্গহানি, আহত হয়েছেন। ফ্যাসিবাদী হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে দেশে স্বস্তি, শান্তির অবারিত দ্বার উন্মোচিত হয়েছে, দাসত্বের অবসান ঘটেছে। 1.5 দশকের বন্দি দশা থেকে মুক্তির স্বাদ অনুভব করছে বাংলাদেশের মানুষ। বিএনপি বিশ্বাস করে মানবাধিকার প্রতিষ্ঠার মূল শক্তি টেকসই গণতন্ত্র। মানুষের গণতান্ত্রিক অধিকার মানবাধিকারের পরিপূরক। গণতন্ত্র ছাড়া মানবাধিকার কল্পনা করা যায় না। মানবাধিকারকে একটি সংস্কৃতি হিসেবে গড়ে তুলতে হবে। মানবাধিকারের ঘোষণাপত্রের 1 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, সকল মানুষ স্বাধীনভাবে এবং সমান মর্যাদা ও অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।